আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার স্টুডেন্টস, হোপ ইউ অল আর ওকে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দীর্ঘ বিরতির পরে আমরা আবার ক্লাসে চলে আসছি। তো আজকে হচ্ছে দীর্ঘ বিরতির পর যেহেতু প্রথম ক্লাস, সেহেতু আমরা রাইট ফর্ম অফ ভার্বের কয়েকটি প্র্যাকটিস করব। তো আমি বোর্ডে এখানে 5টি উদাহরণ লিখেছি। তো এগুলো তোমরা ভিডিওটিকে আগে থামিয়ে তারপরে সলভ করার পরে এরপরে আমি অ্যানসার দিব, সেগুলো সমাধানগুলো দেখি। তো আমরা দেখি আমাদের এখানে 5টি যে एग्जांपल লেখা আছে, সেই एग्जांपल গুলো খুবই সহজ। এগুলো তোমাদের জানা আছে এবং আগে হয়তো রুলস গুলো পড়ে থাকতে পারো। তো প্রথম যে আমরা হচ্ছে एग्जांपल টি লিখেছি সেটি হচ্ছে we should read attentively। সো তোমরা জানো যে মডাল ভার্বের হচ্ছে দুটি আমরা নিয়ম শিখেছিলাম। সেই দুটি নিয়মের মধ্যে প্রথম একটি নিয়ম ছিল, সেটি হচ্ছে যে কোন সেন্টেন্সে যদি মডাল ভার্ব থাকে মডাল ভার্ব গুলো তোমাদের জানা আছে সবারই। তো ওই মডাল ভার্বের ঠিক পরপরই যদি ভার্ব চলে আসে, সেক্ষেত্রে ভার্বটা কি হয়, বেস ফর্মে অর্থাৎ প্রেজেন্ট ফর্মে হয়ে থাকে। সো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, উই শুড রিড অ্যাটেনটিভলি। সো এখানে মডাল ভার্ব হচ্ছে শুড। শুড এর পরে ঠিক পরপরই আমাদের কি আছে, ভার্ব অর্থাৎ ক্রিয়া আছে। সো এই ক্ষেত্রে আমাদের রিড যে ভার্বটি আছে, সেই ভার্বটি যে ফর্মে আছে অর্থাৎ বেস ফর্ম বলো বা প্রেজেন্ট ফর্ম বলো, সেই ফর্মে দেওয়া আছে, সেই ফর্মে আমরা রেখে দেব। সো নেক্সট ওয়ান হচ্ছে দে আর এনজয় দ্য ম্যাচ। সো এটি একটি তোমাদের নিয়ম ছিল, সেটি হচ্ছে বি ভার্বের পরে কখনো আইএনজি হয়, কখনো হচ্ছে পার্টিসিপল হয়। তো সেটি কি, সেটি হচ্ছে যখন আমরা দেখব যে সেন্টেন্সটি অ্যাক্টিভে আছে, অর্থাৎ ভয়েসের দিক থেকে বিবেচনা যদি করে আমরা দেখি যে সেটি অ্যাক্টিভে আছে, তাহলে বুঝতে হবে যে বি ভার্বের পরে যে মেইন ভার্বটি দেওয়া থাকবে, সেই ভার্বটি কি হবে, আইএনজি ফর্মে হবে। সো এখানে যে সেন্টেন্সটি আছে সেটি কি, দে আর এনজয় দ্য ম্যাচ। এখানে কিন্তু একটু তোমরা যদি বিবেচনা করে একটু ভালোভাবে চিন্তা করো, তাহলে বুঝতে পারবা যে এখানে কি, এখানে হচ্ছে অ্যাক্টিভ বোঝাচ্ছে। তো কেন বোঝাচ্ছে, এত বিস্তারিত এখন যাচ্ছি না, আমি জাস্ট সলভ করে দিচ্ছি। সো এখানে অ্যাক্টিভ যেহেতু বোঝাচ্ছে, সো এখানে কি হবে, এনজয় হবে। নেক্সট ওয়ান, বাই গেট চান্স ইউ ক্যান আর্ন মানি। সো আমাদের একটি প্রিপজিশন রিলেটেড নিয়ম ছিল। সেই নিয়মে কি ছিল যে প্রিপজিশন টু ব্যতীত যে প্রিপজিশন, বাকি যে প্রিপজিশন গুলো আছে, সেই প্রিপজিশন গুলোর পরে আমাদের ভার্বের সাথে কি হয়, আইএনজি করতে হয়। সো বাই এর পরে এখানে আমাদের কি আছে, গেট আছে। সো গেট কে আমরা কি করব, গেটিং আইএনজি ফর্মে পরিণত করব। নেক্সট ওয়ান, ইট শুড হ্যাভ ডু টাইমলি। সো তোমাদের আরেকটি মডাল ভার্বের নিয়ম ছিল যে মডাল ভার্বের ঠিক পরপরে যদি হ্যাভ অথবা বি থাকে, হ্যাভ অথবা বি থেকে থাকে, তাহলে পরের যে ভার্বটি আসবে সেই ভার্বটি কি হবে, থার্ড ফর্মে অর্থাৎ পার্টিসিপল ফর্মে হবে। সো এখানে কি আছে, ইট শুড হ্যাভ, ডু ভার্বের পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। নেক্সট ওয়ান, হোয়াইল। হোয়াইল রিলেটেড তোমাদের দুটি নিয়ম ছিল। হোয়াইলের ঠিক পরপরে যদি তোমরা গ্যাপ পেয়ে থাকো, তাহলে সেই ক্ষেত্রে ওখানে যে ভার্বটি বসবে, সেই ভার্বটি হচ্ছে আইএনজি করতে হবে। এবং আরেকটি যে নিয়ম ছিল সেটি হচ্ছে হোয়াইলের ঠিক পরপর যদি সাবজেক্ট থেকে থাকে, তাহলে সাবজেক্ট যদি থাকে, সাবজেক্টের পরে সাধারণত আমরা সরাসরি আইএনজি ফর্ম করি না। সেই ক্ষেত্রে কি করতে হয়, সেই ক্ষেত্রে সাবজেক্ট যদি থেকে থাকে, তাহলে ভার্বটি পাস্ট কন্টিনিউয়াসে করতে হয়। তো এখানে হোয়াইলের ঠিক পরপরে তোমরা দেখতে পাচ্ছ, হোয়াইলের ঠিক পরপরে কোনো সাবজেক্ট নেই, সরাসরি একটি ভার্ব দেওয়া আছে। তাহলে আমরা কি করব, ভার্বটিকে আইএনজি করে দিব। তাহলে while learning English they, তোমাদের হয়তো মনে আছে যে যেখানে while থাকে, while যদি কোনো সেন্টেন্সে থাকে এবং ওই একই সেন্টেন্সে যদি আরেকটি ভার্ব দেওয়া থাকে, অর্থাৎ while এর পরে যে ভার্বটি থাকবে সেটি আইএনজি হবে এবং তারপরে যে ভার্বটি দেওয়া থাকবে সেটি কি হয়, পাস্ট ফর্মে হয়। সো এখানে কি আছে, সি এর পাস্ট ফর্ম কি, saw। তো এই হয়ে গেল তোমাদের সমাধান। তো আজকে ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।